বাংলাদেশের রাজনীতির আলোচনায় উঠে আসছে মাহফুজ আলমের নাম। কিন্তু কে এই মাহফুজ আলম? অতীতে কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে তার? 5ই আগস্ট বাংলাদেশে পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন এই মাহফুজ আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য হিসেবে তার উত্থান। অনেকে তাকে ওই আন্দোলনের মাস্টারমাইন্ড বলেও চিহ্নিত করেন। অন্তর্বর্তী সরকারে তিনি প্রথমে প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী এবং পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে 2 মাস আগে তিনি পদত্যাগ করেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। লক্ষ্মীপুর 1 নম্বর আসনে তার পক্ষে মনোনয়নপত্র তোলা হয়। প্রথমে বিএনপি, পরে এনসিপি থেকে নির্বাচন করার আলোচনা হলেও শেষ পর্যন্ত তিনি কোনো দলেই যোগ দেননি। নির্বাচনের পর মাহফুজ আলম অল্টারনেটিভস নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন। গত 6 মার্চ 17 সদস্যের জাতীয় সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়। এনসিপি ছেড়ে আসা অনেকেও এই দলে রয়েছেন। নিজের ফেসবুকে একসময় তিনি লেখেন, আদর্শের কারণেই কোনো দল বা জোটের অংশ নিয়ে নির্বাচনে যাননি। তার ভূয়সী প্রশংসা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন মাহফুজ। সূত্রের খবর, ওই সময় তিনি 2টি নিউজ চ্যানেলের লাইসেন্সের ছাড়পত্র দিয়েছিলেন। এই প্রসঙ্গ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম তৈরি এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুযোগ সৃষ্টি করতে টেলিভিশন 2টির লাইসেন্স দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, যাচাই বাছাই চলছে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে আরো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হবে। তবে এই নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। সংশ্লিষ্ট নির্দেশ না মেনে 2 সংবাদ মাধ্যমকে লাইসেন্স দেওয়ায় জলঘোলা হয়েছিল বিস্তর। এবার কি এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ? সম্প্রতি এনসিপির এক নেতা জানান, দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি, তবে কবে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেওয়া নিয়ে কোনো আভাস মেলেনি। গুঞ্জন, প্রশাসনিক পদে থাকাকালীন যে 2টি চ্যানেলকে লাইসেন্স দেন মাহফুজ, এবার চ্যানেলগুলি লঞ্চ করার ব্যাপারে তোড়জোড় চলছে। ঘটনাচক্রে 2টি চ্যানেলই কর্ণধার মাহফুজ নিজেই। একটি চ্যানেলের নাম লাইভ টিভি, অন্যটি নেক্সট টিভি। রেডিও টেলিভিশনের যে স্বায়ত্তশাসন এবং 3টা প্রতিষ্ঠানের একীভূতকরণের বিষয়টা আমরা দেখতে চাই। আর তৃতীয় বিষয়টা হচ্ছে মিডিয়া তালিকা এবং লাইসেন্স পুনর্মূল্যায়ন থেকে শুরু করে বিজ্ঞাপন হার এটা সমন্বয় করা মূল্যস্ফীতির সাথে, এটা আমরা করতে চাই। তো আপনারা যেটা বলেন যে সাংবাদিকদের সুরক্ষা অধিকার থেকে শুরু করে আরো 10টা বিষয়, আমি এটা সবার পক্ষে। আমি নিজে এক সময় সাংবাদিকতা করতে চেষ্টা করছি, পারি না, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আমাকে 13,000 টাকা অফার করছিল 1 মাসে বাংলাদেশের যে কোনো একটা টিভি চ্যানেলে। তো উনি তো বলছেন 15,000 টাকা দিয়ে, কে বলছেন 15,000 টাকা দিয়ে শুরু করছেন। তো আমি 13,000 টাকা 6 দিন 2 দিন নাইট, মানে ডাইন ডিউটি 2 দিন নাইট হচ্ছে 6টা থেকে আপনার হচ্ছে যে 2টা পর্যন্ত 8 ঘন্টা যাবে, আর অন্য দিন হচ্ছে যে ধরেন 11টা থেকে 8 ঘন্টা। তো এরকম করে হচ্ছে যে 6 দিনে আপনাকে 13,000 টাকা দেওয়া হবে। এটা গত বছরের শুরুর দিকে ঘটনা। তো এখনো ওইভাবে হয়তো বাংলাদেশের ইকোনমি অত বেশি চেঞ্জ হয় না। তো 13,000 টাকা দিয়ে একটা মানে মাস্টার্সের স্টুডেন্ট বলেন বা গ্রাজুয়েট করে ফেলছে, যে গ্রাজুয়েশন যা সে আসলে কি করবে, নিজে কি খাবে আর ফ্যামিলিকে কি পাঠাবে। সহজেই কর্ণধার হওয়ায় তারুণ্য বৈষম্য বিরোধী ভাবনা নিয়ে আসছে মাহফুজের ওই 2 চ্যানেল। রাজনীতির কারবারিদের প্রশ্ন, যিনি কদিন আগেও ছাত্রনেতা ছিলেন, তিনি কোত্থেকে 2টি নিউজ চ্যানেলে লঞ্চ করার টাকা পেলেন? সাধারণত নিউজ চ্যানেলের সত্ত্ব কিনতে হলে একাধিক শর্ত মানতে হয়, বিনিয়োগ করতে হয় মোটা অঙ্কের টাকা। তবে কি তলে তলে দুর্নীতির টাকা দিয়ে চ্যানেল খুলছেন মাহফুজ? সেই রকমটা হলে বিতর্ক তাড়া করবে মাহফুজকে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।